Guten Abend, alle zusammen. Guten Abend, sir. Guten Abend, Frau Somaya. जी सर। Guten Abend, wie geht es Ihnen? Wie geht es Ihnen? Guten Abend, Herr Imam. Guten Abend, sir. Wie geht es Ihnen? Gut, danke. Und Ihnen? Ja, mir geht es auch gut. Dankeschön. Frau Herr Imam. Wann stehen Sie normalerweise auf? Noch einmal, sir. Wann stehen Sie normalerweise auf? আপনি সাধারণত কোন সময় ঘুম থেকে উঠেন? Es tut mir leid, sir. বলতে পারতেছি না, মানে জার্মানটা বলতে পারবো না আর কি। Okay, kein Problem. Sehen Sie meine Bildschirm? আপনি কি আমার Bildschirm দেখতেছেন? স্ক্রিন দেখতেছেন? নাইন, স্যার। ফোন সাইজটা একটু বড় করেন। Okay. Bitte. Normala. Auf. Wann stehen Sie normalerweise auf? এটা একটা ট্রেন ভার্ব। এটা ভার্বটা হচ্ছে মূল ভার্বটা হচ্ছে aufstehen। Aufstehen, হ্যাঁ? তো আমরা তো বানের ব্যবহার শিখছি। জি, বিটে। আমার এখানে স্ক্রিন আসতেছে না। আপনারা কি স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ দীপক, হ্যাঁ রাব্বি। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। তাহলে হ্যাঁ ইমাম, আপনি একটু লগ আউট দিয়ে আবার জয়েন হন প্লিজ। ওকে স্যার। আর একটু জুম করলে স্যার ভালো হয়েছে। ওকে, ঠিক আছে না এখন? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। ওকে ওকে, বলবেন কোনো প্রবলেম থাকলে, কারণ ইন্টারনেটের ক্লাস তো ট্রাভেল করবেই, এটা নিয়ে আমাদেরকে চলতে হবে। তো আমি যেখানে ছিলাম লেকচারের বলছিলাম ওয়ান স্টেহেন যে নর্মালাইজ আউফ, আপনি সাধারণত কখন ঘুম থেকে উঠেন, তাই তো? এটা হচ্ছে প্রশ্ন, কখন আপনি সাধারণত ঘুম থেকে উঠেন। তো এটা হচ্ছে একটা ট্রেন ভার্ব। এই যে একটা, আমি এটা একটা মার্ক করে রাখছি আলাদা করে ভিন্ন কালার দিয়ে, ঠিক আছে? এইখানকার ভার্ব, এটা একটা সম্পূর্ণ একটা ভার্ব। এই ভার্বের শেষ অংশ, এই আউফটা কিন্তু একদম শেষে গেছে না সেন্টেন্সে, এটাকে বলা হয় ট্রেন ভার্ব। মূল ভার্বটা এখানে থাকবে, এই যে এটা একটা ভার্ব, খেয়াল করবেন এই যে স্টেহেন এটা, আর আউফটা আমি ভিন্ন একটা কালার দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। ধরেন এটা আমি না ইয়েলো কালার দিলে তো হচ্ছে না, ধরেন আমি এই কালার দিলাম, খেয়াল করেন, ঠিক আছে? এরকম আপনারা পড়তে গিয়ে ভার্বের লিস্ট করতে গেলে দেখবেন অনেকগুলো প্রিপোজিশন শুরুর অংশ শেষের দিকে চলে যায়। হ্যাঁ, মূল ভার্ব হচ্ছে স্টেহেন। কখন আপনি সাধারণত ঘুম থেকে উঠেন? আচ্ছা, তো আপনি বলবেন এখন যে ইস স্টেহে,
আমি কিন্তু ভার্বে শিখাইছিলাম আপনাদেরকে একটা ভার্ব কিভাবে কনজুগেট করতে হয়, তাই না? আমার মূল ভার্বটা হচ্ছে স্টেহেন, তাই তো? এই মূল ভার্ব এটাকে ইস দিয়ে আমি ইস প্রোনোমেন দিয়ে কনজুগেট করে স্টেহে পাইলাম। ইস স্টেহে ধরেন ওম, Entschuldigung, 7 Uhr auf. Okay? Herr Imam, ich stehe um 7 Uhr auf. আমি ওটা নরমালাইজে আমি তো একটা শব্দ লিখছি এখানে, এই নরমালাইজে আপনি দিতে পারেন, হ্যাঁ? এই করলাম আমি এখানে বসায় দিলাম। যে বলবেন ich stehe normalerweise um 7 Uhr auf. আমি সাধারণত সকাল 7টায় ঘুম থেকে উঠি। কোনো প্রশ্ন? নো স্যার, বারবার ঢোকার পরে স্যার স্ক্রিনটা চলে যাচ্ছে স্যার, এখন কি করবো স্যার? বারবার একই জিনিস হচ্ছে, কতক্ষণ থাকে আবার চলে যায়। বাকিদের তো অবস্থা তো ভালো, সেহেতু এখন আপনার প্রবলেম আপনাকে পরে রেকর্ডটা দেখে নিতে হবে আর কি। আচ্ছা দেখেন, এরপরে আমি আপনাকে সেকেন্ড কোয়েশ্চেন যেটা করতেছি, was essen Sie zum Frühstück? Was essen Sie zum Frühstück? Ich esse Frühstück um 9 Uhr. Zum Frühstück. আমি আপনাকে প্রশ্ন, আপনি নাস্তা কি খান? কি বাসত্ব কি? বাসত্ব কি? এখানে ভার্বটা হচ্ছে এসেন, হ্যাঁ? এটা একটা আমি লাল কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একটা ভার্ব, ভার্বটা সবসময় সেকেন্ড পজিশনে থাকে, আর এটা হচ্ছে ডাব্লিউ বি ফ্রাগে। এটা আমি ধরেন এই কালার দিয়ে বুঝিয়ে দিলাম, হ্যাঁ? এই যে তো এটা হচ্ছে ডাব্লিউবি কোয়েশ্চন। এই এখন আপনি বলবেন বাসত্ব কি, তাই না? কি আপনি নাস্তায় কি খান? এবার বলেন ইস এসে, বলেন প্রথমে তো সাবজেক্ট আসবে, হ্যাঁ, ইস, তারপর হচ্ছে ভার্বের অবস্থান ইস এসে কি খান, আবার বলেন। উঠাবো। দেখতে পারেন ব্রুট, ব্রুট, এসে ব্রুট, মিট, আই হচ্ছে ডিম, উন trinken, ঠিক ঠিক আছে? এটা একটু হতে পারে আমি খাই এই জিনিসগুলো, ডিম খাই, রুটি খাই এবং চা পান করি, গেল। Und Herr Imam, welche Apps benutzen Sie jeden Tag? Welche Apps benutzen Sie jeden Tag? আপনি প্রতিদিন কোন অ্যাপস গুলো ব্যবহার করেন? welche, কোন, তাই তো? এটা হচ্ছে ডাব্লিউবি ফ্রাগে, যেটা আমি একটু আগে বললাম আপনাদের। তারপরে এটা হচ্ছে ভার্বের অবস্থান বেনুকসেন, তাহলে আমি ভার্বের কালারটা দিচ্ছিলাম কি দিয়ে? রেড। এখানে জিটা হচ্ছে সাবজেক্ট, কেমন বুঝতে পারতেছেন তো? সব কারণে আমি জি ইউজ করতেছি। এবার বলেন আপনি প্রতিদিন কোন অ্যাপ ব্যবহার করেন? কোন অ্যাপ ব্যবহার করেন? মোবাইল, হ্যান্ডি, ফোনে বলতে পারেন। এখানে কি বলবেন আপনারা? আপনি তো বলবেন যে ইস, হ্যাঁ, ইস বেনুটসে, তারপর ভার্ব না, এখানে ভার্ব তো বেনুটসেন, ইনফিনিটিভ ভার্ব। এটা কি ধরনের ভার্ব? ইনফিনিটিভ, বেনুটসেন। এটা কনজুগেট করবে ভার্বের, আমরা শিখেছি বেনুটসেন কি বলেন? বেনুটসে, ইস বেনুটসে বলেন। হোয়াটসঅ্যাপ ইউজ করেন না? ইউটিউব,
jeden Tag এইটুকু বললেই তো হয়। ক্যারি ম্যাম কি আছেন? জি স্যার, আছি স্যার। দেখতে পাচ্ছেন তো নাকি? না স্যার, বারবার সেম সেম জিনিস আচ্ছা, হচ্ছে স্যার। ওকে, kein Problem. Guten Abend, Herr Deepak. Herr Rafi, আপনি কিন্তু মাইক্রোফোন অন রাখেন সবসময়। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আপনার মাইক্রোফোন থেকে বেশি নয়েজ আসে, প্রথম কথা। আর আপনি অমনোযোগী ভাবে মাইক্রোফোন অন করে রাখেন, প্লিজ। একটু সাবধান থাকবেন। Guten Abend, Herr Deepak. Hallo Sir, guten Abend. Wie geht es Ihnen? Ja, mir geht es gut und Ihnen, Sir? Ja, mir geht es auch gut. Herr Deepak, wie viel Uhr gehen Sie schlafen? Ich schlafe um 11 Uhr. Ja. আমার প্রশ্নটা ছিল, Sir, হয়েছে নাকি এটা? ইয়া দিতে আমি, আপনি একটু দেখেন একটু সরাই দিই। wie viel Uhr gehen Sie schlafen? এবার দেখতে পাচ্ছেন প্রশ্নটা? wie viel Uhr gehen Sie schlafen? আপনি কখন ঘুমাতে যান? এবার বলেন। ঘুমাতে যান। এখানে ভার্ব কোনটা? এখানে gehen, তাই তো? Gehen. gehen, জি স্যার, তাহলে ich gehe ja, ich gehe um 11 Uhr schlafen. আপনি অফিসিয়াল ভাবে বলেন। এখন আপনি আপনি যেটা বললেন ich gehe um 11 Uhr, এখন কি এটা সকাল হয়ে যাচ্ছে মনে লাগতেছে, বুঝছেন না? আপনি বলবেন যে ich gehe um 23 Uhr schlafen, তাই না? ich gehe জি স্যার। um Ich gehe um 23 Uhr ja 11. Ja. Ich Uhr gehe um 23 Uhr schlafen. schlafen. Okay. Herr Deepak, was trinken Sie am liebsten? Was trinken Sie am liebsten? আপনি কি খেতে, আপনি সবচেয়ে বেশি কি পান করতে পছন্দ করেন? Was trinken Sie am liebsten? Trinken Sie am Ja. আপনি সবচেয়ে বেশি কি পান পছন্দ করেন? কি খেতে পছন্দ করেন? ich trinke Ja. Lipton Wasser. Am liebsten Wasser, am liebsten Am Kaffee. liebsten Wasser. Ich Ich trinke trinke am liebsten Wasser, Kaffee und Cola. Ne? und Cola. Yes, sir. Kaffee. Liebsten Kaffee. Okay. Herr Deepak, welche Musik hören Sie abends? Welche Musik hören Sie abends? আচ্ছা, এই প্রশ্নটা না আবার একটু বললে ভালো হইতো। জি, কোনটা? বিটে এই যে এই যে তো বলতেই তো পারি না। ট্রাই করেন। Was trinken Sie am liebsten? Was trinken Sie am liebsten? আপনি কি পান করতে সবচেয়ে বেশি পান করতে পছন্দ করেন? এটা না, এটার আগেরটা ওই যে Ich gehe এটা wie viel Uhr? কখন? Um wie viel Uhr? এটা একটা অংশ।
ঠিক আছে? Gehen schlafen. সম্পূর্ণ একটা অংশ, এটা একটা Um wie সম্পূর্ণ viel অংশ। Uhr gehen? হ্যাঁ, ভার্বের wie viel সবসময় Uhr? ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে। এই যে এটা আমি মার্ক করে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রশ্নের প্রথম অংশ। এই যে welche Apps, এটা একটা প্রথম অংশ। আমি প্রশ্ন লিখছি এখানে কয়টা আপনাদের সামনে, দেখেন যে কয়টা প্রশ্ন লিখছি তার মধ্যে বান, এটা একটা প্রথম অংশ সেন্টেন্সের। তারপরে এটা হচ্ছে আরেকটা অংশ, এই কোয়েশ্চনের প্রথম অংশ হচ্ছে এটা। আমি একদম আন্ডারলাইন করে দিচ্ছি। এই দ্বিতীয় অংশে ভার্ব বসতেছে, খেয়াল করবেন সেন্টেন্সের প্রশ্নের দ্বিতীয় অংশে কি বসতেছে, ভার্ব। Verb আমি একটু প্রশ্নগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি একটু। এই যে এভাবে কিন্তু প্রশ্ন করা শিখবেন। তারপরে এটা হচ্ছে গেহেন, স্যার এইভাবে। এইগুলো একটু পিডিএফ গুলো দিয়ে দিন স্যার। ওকে, আমি প্রত্যেকটা ক্লাসে পিডিএফ প্রোভাইড করব। হ্যাঁ, জি এই স্যার। তাহলে এখন এই সেই সুবাদে আপনি এখন সেভাবে প্রশ্নের ফ্রাউ সুমাইয়া বুঝতে পারছেন যে প্রথম অংশ আমার, আমরা ডাব্লিউএস কোয়েশ্চন বলি না ইংলিশে, ডাব্লিউএস কোয়েশ্চন এটা প্লাস বিফিড ওয়ার্ড, ওয়েলছে, তাই না, বাস, ভান, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন যেটা ইংলিশ। তারপর হচ্ছে ভার্ব বসাইলাম, তারপর সাবজেক্ট, সাবজেক্টের অবস্থান হচ্ছে এটা, তারপর আপনার এক্সটেনশন। ওকে, স্যার লিস্টেনশন তো কি স্যার পছন্দ করা? হ্যাঁ, সবচেয়ে বেশি পছন্দ করা। হ্যাঁ, মানে এটা একটা ডিগ্রি দিয়ে বললাম আর কি আপনাকে। আমি বল নেক্সট ফ্রাগে welche Musik hören Sie abends? বলুন। Entschuldigung, স্যার। Noch einmal. welche Musik Welche Musik hören Sie abends? আপনি সন্ধ্যায় কোন সন্ধ্যায় কি গান শুনেন? কি গান শুনেন, কি না কোন গান শুনেন, কি তো বলে বাস হবে, তাই না? welche Musik? Ja, bitte. Ich höre Deutsch Musik hören. Ja. Oder ich höre ruhige ich höre ruhige Musik. আমি শান্ত গান শুনি, তাই না? আমি সফট গান শুনি সন্ধ্যার সময়। সারাদিন ক্লান্ত হয়ে এসে আমি ঈশ্বরী রুহিকে মুজিক। এখন দেখেন সেকেন্ড পজিশন কিন্তু আমি হুরেনের ভার্বের অংশ বসাইছি। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবেন। তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, danke schön, Herr Deepak. Danke, Sir. Guten Abend, Herr Rabbi. Guten Abend, Sir. Wie geht es Ihnen? Danke, auch gut. Und Ihnen? Ja, mir geht es auch gut. Danke schön. Herr Rabbi. Ja? Was machen Sie jeden Morgen zuerst? Was machen Sie jeden Morgen zuerst? আপনি প্রতিদিন সকালে প্রথমে কি করেন বলেন তো, এক লাইনে বলবেন। প্রশ্নটা একটু লিখলে ভালো হতো, স্যার। ওকে, was machen Sie jeden Morgen
zuerst. Was machen Sie jeden Morgen zuerst? বলেন এখানে মাকেন কিন্তু ভাব তাই না? আচ্ছা ইস মাখে ইয়া বলুন হচ্ছে তো ইস মাখে তারপরে মাখে আপনি প্রথমে কি করেন? আপনি বলেন, বাংলায় বলেন। আপনি ঘুম থেকে উঠে প্রথমে কি করেন? আপনি আমরা দাঁত ব্রাশ করেন, মনে করেন আপনি বা আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি। ঘুম থেকে উঠে কি করি? দাঁত দাঁত ব্রাশ করি। এটা হয় না নাকি? হ্যাঁ স্যার মাখে স্পোর্টসে না না স্পোর্টসে হবে তখন মাকে তো হবে না। স্পোর্টসে মাইনে সেনে মাইনে সেনে সুয়েস্ট এই ওকে ভাব হচ্ছে এটা মানে ব্রাশ করানোটা ওকে und dann Herr Rabbi, yes, স্যার wo kaufen Sie Ihre Kleidung? Wo kaufen Sie? Wo kaufen Sie Ihre Kleidung? Ihre Kleidung. বলেন আপনি ভু বলতে কোথায় ভু দিয়ে কি বোঝাচ্ছে কোথায় কোথায় আপনি এটা হচ্ছে ভারত কাউফেন বলেন এবার বলেন কাফের মানে কি স্যার কেন আপনি কোথা থেকে আপনার কাপড় কিনেন ভু কাউফেন দেখছেন এই জন্য আমি আপনাদেরকে বলি যে ওয়ার্ড মিনিং বেশি বেশি করতে হবে হ্যাঁ একটা সেন্টেন্স ছোট ছোট সেন্টেন্স যখন আপনি ওয়ার্ডটা দেখবেন চিনবেন যেটা অর্থ জানবে তখন আপনি এমনিতেও এই সেন্টেন্সের মিনিংটা তুলতে পারবেন বুঝছেন না ইস কাউফে im Supermarkt. Ich kaufe meine Kleidung im Markt oder Supermarkt. Ich kaufe বলেন ich kaufe meine মাইনে ইয়েরে বলছি না meine Kleidung জুটা মানে im Markt. Ja, মার্কেট থেকে আমি কাপড় কিনি ওকে Herr Rabbi wie oft lernen Sie Deutsch in jeden Tag আপনি প্রতিদিন কতবার Deutsch শিখেন জি বিটে লিখে দিতে হবে প্রশ্ন স্যার আচ্ছা আচ্ছা আমি আপনাকে আর একটু সহজ করে প্রশ্ন করি আপনার জন্য বেশি কঠিন হয়ে গেছে আমি বুঝতে পারছি Lesen Sie gern Bücher বলেন এটা বলেন Lesen Sie gern Bücher দেখেন লেজেন পড়া এখানে কিন্তু আবার ডাব্লিউএস কোশ্চেন নাই এখানে ডিরেক্টলি একটা ভার্ব দুই ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হয় আর একটা হচ্ছে মূল ভার্ব দিয়ে হয় এখানে মূল ভার্বটা হচ্ছে লেজেন বলেন আমি এটা এই ধরনের প্রশ্ন একটা করতেছি যাতে বুঝেন ইস লেজে হুম তারপর আছে গান লেজে বলেন গান জ্ঞান জ্ঞান ইস লেজে জ্ঞান হুম বুঝা মানে ওটা তো বুঝি নাই স্যার শেষে এটা বুঝতেছি না স্যার বুঝা বুঝেন মানে বই বুঝেন বুক বুকে
টুলের ফর্ম দিচ্ছি। আচ্ছা যাই হোক, আপনার জন্য কষ্ট হচ্ছে। ডয়েস ডয়েস যতটা সহজ মনে করছেন ততটা যে সহজ না, একটু একটু হালকা কঠিন আছে। এটা বাড়ি দেওয়ার জন্য আপনাদেরকে আমি এই আজকে এরকম প্রশ্ন করতেছি, বুঝছেন? প্রতিদিন তো একদম সিম্পল সিম্পল প্রশ্ন করতাম, তাই না? আস্তে আস্তে উত্তর দিতেন। হুম, দেখেন আমি যেটা লিখলাম, ফুডসে geschichten. Ich lese gern kurze Geschichten. বলছে কি, হ্যাঁ আমি ছোট গল্প পড়তে পছন্দ করি। আমি ছোট গল্প kurze Geschichten। এখানে একটা ইয়া দিবেন, ইয়া দিলে পরে বেটার হয়। ইয়া লেজেন যে জ্ঞান বুঝার, আপনি কি বই পড়তে পছন্দ করেন? হ্যাঁ আমি আপনি আমি ছোট গল্পের বই পড়তে পছন্দ করি। বুঝতে পেরেছেন? হ্যাঁ রাব্বি Yes, sir. বলেন, ভি ইস্ট ডাস বেটার হয়েছে। আমি আরেকটা প্রশ্ন করতেছি আপনাকে, ভি ইস্ট ডাস, Entschuldigung, ভি ইস্ট ডাস বেটার হয়েছে। আবহাওয়া কেমন? আজকে আবহাওয়া কেমন? আপনি বাংলায় বলেন। আজকে আবহাওয়া শীতলময়। কাল্ট, তাই না? অ্যাসিস্ট তখন বলবেন, এখানে সাবজেক্ট অ্যাসিস্ট, হাল অ্যাসিস্ট কাল্ট, মর্গান কাল্ট und sonnig, মানে একটু ঠান্ডা এবং রৌদ্রোজ্জ্বল, তাই না? এই অ্যাসিস্ট দিয়ে বোঝালাম যে ওয়েদার কি, আবহাওয়া কি। ওকে, বুঝতে পেরেছেন? আরেকবার একটু দেখুন এটা। এই যে এস এস দিয়ে কাকে ইন্ডিকেট করলাম আমি? এই এস দিয়ে ইন্ডিকেট করলাম হলো এটাকে, ডাস ওয়েটারকে। হুম, ওকে। Herr Rabbi, was machen Sie in Ihrer Freizeit? আপনি আপনার অবসর সময় কি করেন? Was machen Sie Ihre বলেন Ich mache, ich mache, ich mache, Ja. ich mache ihre, বলেন বলেন। ich mache যে ihre Deutsch আপনি আপনি এই সেন্টেন্সের মিনিং বুঝছেন? আপনি অবসর সময় কি করেন? হ্যাঁ, আপনি অবসর সময় কি করেন? ফ্রি সময় কি করেন? আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখি। ich mache, এভাবে বলেন, ich mache বলবেন না, ich lese, lese, ich lese Deutsche Buch। Deutsch Buch। এটা শুনতে ভালো লাগে না? হ্যাঁ স্যার। Deutsche Buch, আমি ডয়েস বই পড়ি। শেষ তো। ওখানে মাখেন দিলে তো সমস্যা নেই স্যার। না না, আপনি মাকে ইউজ করবেন না, আপনি লেজেন ইউজ করেন। আমি পড়ি, আপনাকে তো একটা আপনার উত্তরের মধ্যে একটা ভার আনতে হবে, তাই না? সেন্টেন্সে আপনি যদি এখানে যদি ইসমাকে ডয়েস বুক, আমি ডয়েস বই করি, কেমন হয়ে গেল না? মাকে অর্থ কি করা না? আমি তো আপনাকে প্রশ্ন করতে পারি যে আপনি কি করেন, এটা আপনি এখন বলতে পারেন যে আমি অমুক জিনিস করি। হ্যাঁ করি, জিনিসটা করি, কিন্তু আপনি দেখেন জিনিস বলেন, আপনি ডয়েস বই পড়েন। এই যে ডয়েস বই পড়ি, পড়িটা একটা তো ভার্ব, এখানে পড়া একটা ভার্ব না? তখন তো আপনি পড়াকেই আপনি ভার্ব হিসেবে আপনার উত্তরের মধ্যে বলতে পারতেছেন। সেক্ষেত্রে তারা আপনার মাকে নামতে হচ্ছে না, তাকে মাকে নামা তো বাধ্যতামূলক না। এটা তো একটা ভার্ব, আমার প্রশ্নের একটা ভার্ব। আবার আবার এখন আপনার উত্তরের মধ্যে যে ভার্বটা আছে সেটা দিবেন, সমস্যা নেই তো, তাই না? এখন আপনি চাইলে এভাবে বলতে পারেন, আবার ich schaue Videos im Internet, কথার কথা। আমি আরেকটা আনসার দিচ্ছি, ich schaue Videos
videos in internet. আমি ইন্টারনেটে ভিডিও দেখি। এখন আপনাকে কি এখানে কি মাকে মানতে হয়েছে? শাওমের দেখা, দেখার আপনি শাওয়ে দিলেন, তাই না? ইস হ্যাঁ স্যার ইস ইস ich spiele ফুটবল, হবে না নাকি? হ্যাঁ স্যার আমি ফুটবল খেলি। এখন বুঝছেন? আমার আপনারা কিন্তু অনেকেই, আমরাও করতাম শুরুর দিকে, সবসময় টিচার মাকে দিয়ে প্রশ্ন করলে আমরা শুধু মাকে বলতাম, দরকার নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার এবার এখানে ভার্ব, এটা একটা ভাব। আমি ভার্ব গুলোকে কি করতেছি, আইডেন্টিফাই করে কালার দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে ভার্ব হচ্ছে ইজ। এটা কোনো কোয়েশ্চেন আছে এটুকু পর্যন্ত আপনার? স্যার এখানে হচ্ছে আমি হচ্ছে উত্তর দিলেন, ধরেন আমরা কয়েকজন মিলে হচ্ছে গ্রুপ স্টাডি করি, এরকম একটা প্রশ্ন অ্যান্সারটা দিয়ে দেখান তো স্যার। Yeah. We studieren in Gruppe. হবে না? We studieren in Gruppe. আমরা গ্রুপ পড়াশোনা করি। বুঝছেন? এবার বুঝছি। Okay. Danke schön, Herr Rabbi. ওকে স্যার, বিদায়। Guten Abend, Herr Frau Sumaya. আপনি কি কথা বলবেন আমার সাথে? না না, আমি শুনি, আমি কথা বলতে পারি না। যে আপনি কথা বলতে পারেন না, আপনি কেমন আছেন সেটা বলেন। ভিকেটে সিনেন। বাংলাতে আমি তো ভালো আছি। দয়েস বলেন। ওনারা তো বলছে, সবাই বলছে না, হেয়ার দীপাক, রাব্বি, তারপরে হেয়ার ম্যাম তো বললো যে মেয়ার গেট ইজ গুড, বলছে না? বলেন, এবার বলেন। আমি তো এখন বলে দিলাম, এবার বলেন আপনি। ভিকেটে সিনেন। না না, আমার বাসায় প্র্যাকটিস হচ্ছে না, আমি এখন বলতে পারবো না। আপনাকে তো আমি এখন আপনাকে একটা সেন্টেন্স বললাম, বলে দিলাম, এটা বলতে বলছি যে মেয়ার গেট ইজ গুড, এটা বলেন। এই কথাটা বের করেন আপনি। গুড, মিয়ার, মিয়ার, মিয়ার। আমি লিখে দিচ্ছি, মিয়ার এস গুড। বলেন আবার, দেখে বলেন। মিয়ার গেট ইজ গুড। মিয়া গেট, মানে মিয়া গেট এস গুড। হ্যাঁ, গুড। ওকে, আপনি এবার জিজ্ঞেস করেন und Ihnen? und Ihnen? এটা আপনাকে কি জিজ্ঞেস করলে আপনি উত্তর দেওয়ার পর আপনি জিজ্ঞেস করবেন না যে আপনিও কেমন আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? Yeah. এই সেন্সে আপনি und Ihnen জিজ্ঞেস করবেন। আপনি এখন আপনার আনসারটা, যিনি আপনি যাকে প্রশ্ন করছেন ওর উত্তর দিবে সেটা হচ্ছে ইয়া, মিয়ার গেট ইজ auch gut। আপনি তো প্রথমে মিয়ার গেট ইজ গুড বললেন, এখন আমাকে বলতে হবে মিয়ার auch gut, আমিও ভালো আছি। বুঝতে পেরেছেন? ইয়েস। এখন আপনি হেয়ার রাব্বিকে জিজ্ঞেস করেন কেমন আছেন সেটা। জিজ্ঞেস করেন, হেয়ার রাব্বিকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন। জিজ্ঞেস করেন। স্যার আপনি আমার একটু কম ধরেন প্লিজ, এখন না। আমি তো আপনাকে কিছু ধরতেছি না, আপনি জাস্ট জিজ্ঞেস করবেন যে হ্যাঁ রাব্বিকে ভি গেটে সিনেন। আমি লিখে দিচ্ছি। আপনাকে তো আজকে হোক কালকে বলতে তো হবে, শুরুতে করতে হবে। ভি গেট এস ইনেন, এই কথাটা আপনি হ্যাঁ রাব্বিকে জিজ্ঞেস করেন।
এখানে তো রাব্বি তো উল্লেখ নাই। না, আমি তো রাব্বিকে ডিরেক্টলি আপনাকে বললাম যে কাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দিতে হবে না, এখানে আরো অনেকে আছে। হ্যাঁ, আপনি বলবেন উইকেট ইনেন, ইনেন মানে আপনি। হ্যাঁ, আপনি এটা লাস্টে এখন কি নামটা মানে যে কোনো একটা নাম করলেই হবে, যোগ করলেই। হ্যাঁ আপনি দিতে পারেন। হ্যাঁ, কে রাব্বি এভাবে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, জিজ্ঞেস করেন আপনি এবার উইকেট গেট এস হিয়ার রাব্বি। ইয়া, এবার আনসার দেন। আক্স গোট উন দিয়া উন ইনেন। বুঝি নাই। আবার বলেন রাব্বি। ডাঙ্কে ডাঙ্কে আক্স গোট উন ইনেন। ওই যে উন্ডি নেন বলছে, আপনি এবার উত্তর দেন। আপনি বলেন না, মেয়ের গেটের সাউথফুট বলেন। আপনাকে এই গেটস যে এস আস গুড। বিটে আবার বলেন। মিয়া গেট এস আস গুড। হ্যাঁ, রাব্বি কিন্তু আপনাকে কিন্তু এই জিনিসটা জিজ্ঞেস করছিল, তাই না? প্রথমে খেয়াল রাখবেন। আমি খালি একটা জিনিস পারি এর জিজ্ঞাসা করতে, সেটা হচ্ছে আপনার বয়স কত, যেটা মানুষকে জিজ্ঞাসা করা যায় না। তাহলে বলেন। এটা হচ্ছে ভি এল্ট জেন জি হুম, ভি এল্ট ভি আল ভি আল্ট, আচ্ছা আল্ট জাইন জাইন ডি হবে। জাইনে। হ্যাঁ জাইন জি, না না জাইনে না, জাইন ই হবে না, এস আই এন ই, না এস আই এন ডি, এস আই আই এন ডি, ভি জিন। বি আল্ট জেন জি এস আই ই। হ্যাঁ, বলেন আপনার বয়স কত হয়, তাই তো? হ্যাঁ, হুম, এটা জিজ্ঞেস করতে পারেন। ওকে, হ্যাঁ রাব্বি বিটে আনওয়েটেন। হ্যাঁ দীপক বলেন এটার আনসার। Ja, ich bin 28 Jahre alt. Und Sie? ওকে, উনজি বলার প্রশ্ন করে আবরে বাধা দিয়েন না। আপু এমনিতে একটা প্রশ্ন মুখস্থ হচ্ছে যেটা আপনাকে বলছে, বুঝছেন না? এটা দীপক, এটা আমি জি স্যার। পারবো, আমার তো আমি বলতে পারবো, আমার তো আমি বলতে পারবো। আপনি বলেন তাইলে। Ich bin 23. 23 ich bin Jahre alt. Ich bin 23. হয়েছে কি আমারটা? ich bin, আপনার উচ্চারণটা শুদ্ধ হয় নাই, কিন্তু ich bin 23 23. Jahre Jahre alt. alt. হুম, okay. এভাবে কিন্তু আপনারা গ্রুপ, আমি কিন্তু আপনাদেরকে শুরুতে এসে যে প্রশ্ন করতেছি উত্তর নিচ্ছি, এটা হচ্ছে আপনাদের স্পিকিং এর জড়তা, স্পিকিং এর যে জিনিসটা থাকে সেটা একটু দূর করার জন্য। হ্যাঁ, শুধু আপনি পড়ে গেলেন আর টিচারের সাথে আপনার সহপাঠীর সাথে যদি আপনি কানেক্টেড কথা না হওয়ার অভ্যাসটা যদি শুরু থেকে না করেন, তাহলে স্পিকিং এর সমস্যাটা থেকে যাবে। বুঝতে পেরেছেন আপনারা? ওই জন্য জি স্যার। আপনাদেরকে আমি প্রথম সেশনেই স্পিকিংটা রাখতেছি, যেটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। এখন আপনারা গ্রুপ করে আপনাদেরকে বলছিলাম এইভাবে আপনারা আপনার প্রশ্ন মেক করবেন। হ্যাঁ, নিজেরা উত্তর দিবেন, নিজেদের ভুল ধরবেন। হ্যাঁ, তখন গ্রুপ স্টাডি যখন সময় দিবেন, আপনারা কি গ্রুপ করছেন নিজেরা নিজেদের মধ্যে? না, আপনারা একটা নিজেরার মধ্যে একটা নির্দিষ্ট সময় বেছে নিবেন সবার সাথে পরামর্শ করে, যে কখন কে কোন সময় ফ্রি থাকে। এখানে মনে করেন 4 জন আছেন আপনারা, 4 জন তো 4 ফ্যামিলি থেকে বিলংস করেন, 4 জন 4 রকমের। হ্যাঁ, 4 জনের সময় 4 ভাবে হবে, সেটা একজন আরেকজনকে সম্মান দেখায় সময়টা বের করে আপনারা গ্রুপ স্টাডি করবেন। হ্যাঁ, গ্রুপ স্টাডি করে কথা বলবেন নিজেরা নিজেদের মধ্যে। কেমন? এটা হচ্ছে আরো বেশি ইফেক্টিভ একটা লার্নিং হবে। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন, তাই না? এভাবে করবেন। জি স্যার। ওকে, গুড। এবার আমরা
আমাদের বইয়ের সেশনে চলে আসি। আমি ফ্রাউ আয়েশার সময়ের জন্য একটা কথা বলবো। আপনি শুরুর দিকে ডুওলিঙ্গো ইউজ করেন, হ্যাঁ? ছোট, ছোট সেন্টেন্স, ছোট, ছোট ওয়ার্ড ইউজ করেন। আপনার জন্য এই মুহূর্তে ডুওলিঙ্গোটা ইউজ করা খুব দরকার। টুডাই অ্যাপসটা ইউজ করা খুবই দরকার। এই দুটো অ্যাপস আপনার ছোট, ছোট বিষয় মানে ডুয়েলিঙ্গো তো সমস্যাগুলো করি, কিন্তু আরেকটা কি? এই যে আমরা যেটা প্রিমিয়াম নিলাম টুডাই ও, এই অ্যাপসটা এগুলোতে যদি আপনি সময় দেন, হ্যাঁ বলেন। স্যার আমার একটু লিভ নিতে হয়, আমার হচ্ছে অফিসে ডাকতেছে তো। বুঝতেছি না। স্যার আমি যেখানে জব করি ওখানে একটু ডাকতেছে তো, কি জানি সমস্যা হয়েছে, আমি একটু লিভ নেই, পরবর্তীতে হচ্ছে পিডিএফ দেখে নেই। আপনার কথা ক্লিয়ার না। আপনি কি বলতে চাচ্ছেন আসলে লাউডলি বলেন। স্যার বলতেছে উনি যেখানে জব করে ওইখানে হ্যাঁ স্যার ডাকতেছে মনে হয় ওনাকে, এই জন্য একটু স্যার গ্রুপ থেকে লিভ নিতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সে কাইন্ড প্রবলেম। ওকে ওকে হ্যাঁ রাব্বি, আপনি রেকর্ডিং দেখে নিন। আমি একটা প্রশ্ন করব। জি শিওর বলেন। ওয়ান এটা কি ওয়ান হ্যাভেন সি গেবুস্টার, এটাকে উত্তর কে দিবে? স্যার দিবে নাকি এই যে দীপক দিবে বা ওয়ান আদার্স? হাবেন, ওকে ওকে ওকে, ওয়ান হাবেন জি গিবুস্টার। গিবুস্টার জি। হ্যাঁ দীপক আনসার দেন। স্যার গেবসটা কি স্যার জন্মদিন নাকি স্যার? হ্যাঁ 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 জন্মদিন। Mein Geburtstag ist 1. März. ও, আচ্ছা আমি আমারটা দিই। হয়েছে নাকি স্যার? habe Geburtstag in Juli, হ্যাঁ ইউলি। কি? Ich habe Geburtstag in Juli. ইম না বলি। ইউ ইউলি বলছেন, ওকে। হ্যাঁ, ইউলি। জুলাই কত তারিখ বলছেন? নখেন না? আমি মাসটা বলছি, তারিখ তো বলি নাই, তারিখটা তো বলতে আবার অসুবিধা লাগে। ওকে ওকে হিসাবে হিসাবে ইউলি বলছেন না? হ্যাঁ, ইউলি হচ্ছে এইভাবে বানান গিবুস্টাক। ইয়ট পরে কি ইউকে তে কি বলে? জুলাই। হ্যাঁ জুলাই তো মানে বানানটা বলতেছিলাম। ইয়ট ইউটাকে কি বলে? ইয়ট। ইউল ও ও এল এ ইউলি। ও এল ই। যদি আমি তারিখ সহ যদি আপনাদেরকে একটা বলি, হিসাবে আম এভাবে একটা ফুল স্টপ দিবেন। ওয়াও, এটা তো আরো সহজ। একটা ফুল স্টপ দিবেন আম ইউলি আম গিবুস্টাক এভাবে দিবেন। 22 Juli Geburtstag. 22 ঠার বলবে 22 ইউলি গিবুস্টাক। আর যদি তারিখ সহকারে বলতে চাই, এই যে তারিখ সহ তো বললাম আমি, এই যে এটা কি 22 তারিখ? হ্যাঁ 22 তারিখ জুলাই মাস। হ্যাঁ, এভাবে বলে আমার কিন্তু বলার নিয়ম হচ্ছে এরকম ফুল স্টপ দিতে হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি। মার্ক করে দিলাম। ওকে এখন আমরা বইতে ফিরে আসি। আমরা গ্রামাটিপেক্টিক বই দেখতেছিলাম, নেটসওয়েব বই দেখতেছিলাম না, পোস্ট বুক, উইবুংস বুক। আমরা প্রথম অধ্যায়ে মোটামুটি দেখেছি প্রথম অধ্যায়ে কি কি আছে নাই।
হ্যাঁ ফ্রাউ সুমাইয়া, আপনি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার যদি খেয়াল করেন দেখবেন গ্রিটিংসটা দেওয়া হয় চাও, হ্যালো, হ্যাঁ আমার অনেক কাছে শুধু নেটওয়ার্কের ওই বইটা আছে, আর তো নাই। হ্যাঁ, আমি আপনাকে কিন্তু পিডিএফ দিয়েছিলাম এই বইয়ের কেনার জন্য, এই বইটার। হুম, আপনি কিনবেন বলছিলেন, কিনছেন কিনা তো সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। হুম, তারপরে আসেন আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করি, কেমন? সেকেন্ড চ্যাপ্টারে আমরা কিন্তু কিছু জিনিস দেখছি, সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু আমরা ভার্বের কনজুগেশন গুলো দেখেছিলাম। এই যে হ্যাঁ রাব্বিরা বলতেছিল যে লেজে, স্পিলে, শাওয়ে, এগুলো বুঝতেছিলেন সুমাইয়া? এগুলো আপনি বুঝতেছিলেন কি? যে ভার্বের কনজুগেশন, যে প্রোনোমেন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী যে ভার্বের কনজুগেশন গুলো হয়, এইগুলো নিয়ে কিন্তু আমি ক্লাস নিয়েছিলাম। এই যে জাইন বাব, এই যে জাইন বাব, হাবেন বাব, এগুলো কিন্তু অলরেডি আলোচনা হয়েছে। যদিও আপনার মিস করছেন, অসুবিধা না, আপনাকে বুঝে দেওয়া হবে। এই যে ইয়া নাইন ফ্রাগে, এই যে ভার্ব দিয়ে একটা প্রশ্ন করা, গেহেন ওয়ার ইনস্কিনু, আমরা কি কিনুতে সিনেমা হলে যাব, প্রশ্ন করতেছে। এই জিনিসগুলো কিন্তু আলোচনা হয়েছে ভার্ব এবং পার্সোনাল প্রোনোমেন নিয়ে। এই যে পার্সোনাল প্রোনোমেন হচ্ছে এগুলো ইজ, টু, এয়ার, এস জি, ভিআর, ইয়ার, জি জি, হ্যাঁ, এগুলোর উপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ, এই যে কোহেন, আরবাইটেন, লেজেন, স্পেশন, এগুলো হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এই ইনফিনিটিভ ফর্ম গুলো দিয়ে কিন্তু আমাদেরকে এই ফোনোমেনকে কেন্দ্র করে কিন্তু আমার মনে হয় কি, মানে নেটওয়ার্কের বইটা ভালো, তবে ওই যে জার্মান টু বাংলা বইটা, ওটা মনে হয় আরো বেশি ভালো। জার্মান টু বাংলা বলতে একটা বই আছে না, জার্মান টু বাংলা? হ্যাঁ অনেক বই আছে, হ্যাঁ, হ্যাঁ, বাংলা আমার গ্রামারের জন্য কাছে- আর কি, মানে গ্রামারের জন্য আর কি। হুম। আপনি চাইলে আমাদের সারফুদ্দিন স্যারের একটা বই আছে, আইনস থেকে একদম বেস হয় পর্যন্ত, হ্যাঁ, এই চ্যাপ্টার অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক নেসের বইয়ের উপর ডিপেন্ড করে উনি বই বের করছে, ওটা আমরা ফলো করি, কেউ ফলো করতে পারেন। হ্যাঁ, বেস্ট একটা বই। এই যে গ্রামার গুলো নিয়ে আলোচনা করা হয়েছে একদম বাংলায় ধরে ধরে। হুম, যদি বাসায় অবসর সময় পড়েন তাহলে দেখবেন আর বেশ কিছু বুঝবেন। এ আর কি, শিখতে চাইলে অনেক উপায় আছে সবসময়, অনেক অনেক উপায় আছে। আপনি কোন উপায় অবলম্বন করে আগাবেন সিদ্ধান্ত আপনার। তাহলে সেকেন্ড চ্যাপ্টারের আলোচনা হচ্ছে ভার্বেন এবং পার্সোনাল প্রোনোমেন, এবং এখানে হচ্ছে ইয়ানাইন ফ্রাগে দিয়ে এটুকু। আর আরেকটা ছিল এই হেয়ার দীপাক, এগুলোকে আলোচনা করা হয়েছিল আর্টিকেল। আর্টিকেল গুলো স্যার আমাকে ক্লিয়ার করা হয়নি স্যার। আচ্ছা, আর্টিকেলের যে আমি মনে হয় এই নমিনেটিভ ফর্মটা বলছিলাম, আপনি আমাকে বলছিলেন নমিনেটিভ ফর্ম, হ্যাঁ, এরপর অ্যাকুজাটিভ ফর্ম আছে, ডাটিভ ফর্ম আছে, সেগুলো নিয়ে হ্যাঁ আলোচনা হওয়ার কথা ছিল, মনে আছে? এই একটু আমি আনি, এই যে গ্রামাটিক একটি বই হচ্ছে, এই যে চ্যাপ্টার সানি ছিল, এই বইটা কিনবেন আপনারা সবাই, এই বইটার বিকল্প নেই। এই বইটা আপনারা নিজেরাও আবার গ্রুপ স্টাডি করে প্র্যাকটিস করবেন। এটা কত নাম্বার চ্যাপ্টারে ছিল আর্টিকেলের ব্যাপারটা? আর সামনের দিকে মনে হয়। আর্টিকেলের ব্যবহার, মডেল বা এই যে এগুলো হচ্ছে এই যে কনজুগেশন, যে সেকেন্ড চ্যাপ্টারের, এগুলো একটু দেখে নেবেন সময়, আপনি এগুলো একটু দেখে নেবেন কাইন্ডলি। এগুলো হচ্ছে আবার হাবেন, মুস্টিন, মোগেনের বার্ব, এগুলোর আলোচনা আছে, কিন্তু এগুলো হচ্ছে মডেল বার্বের আলোচনা। তো আবার এই চ্যাপ্টারটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। সব ভার্ব কনজুগেট হয় কিন্তু পার্সোনাল প্রোনোমেনের উপর ডিপেন্ড করে। আপনাকে চিনতে হবে
কোনটা কোন পার্সন এবং কোনটার জন্য কি হবে, ইনফরমালে কোনটা হবে, হ্যাঁ ফরমালে কোনটা হবে, এখানে এই জিনিসগুলো নিয়ে একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। যেমন এটা একটা হচ্ছে বস্তুবাচক, ডি গাভেল, সরি ডাস গাভেল, এটা ডাস মেসার, এস দিছে, এটা একটা বস্তুবাচক, এর জন্য এস দিছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কি বলে ডি গাভেল, ফেমিনিন, এই জন্য জি দিছে প্রোনোমেন হিসেবে, তাই না? এটা একটা প্রোডাক্ট দেখেন। আর এটা হচ্ছে ডিয়ার লুফেল, এই 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 জিনিসটা Masculine. মাস্কুলিন, যে কারণে এটার প্রোনোমেন ইয়ার। এটা হচ্ছে ফামিনিন, এই বস্তুটা হচ্ছে ফামিনিন। আপনি যদি প্রশ্ন করেন যে স্যার ফামিনিন কেন হলো, এটা উত্তর আমার কাছে নাই, কারো কাছে নাই। আছে কি? এটা জার্মানরা বলে দিছে যে এই গাবেলটা ডি দিয়ে হবে, তো আপনাকে ডি দিয়ে মুখস্থ করতে হবে। ডি এর জন্য প্রোনোমেন হচ্ছে জি। ডাস মেসা, এটা হচ্ছে নৈট্রাম, বস্তুবাচক, এই জন্য এটা এস, ঠিক আছে? আর এটা হচ্ছে প্লুরাল ফর্ম, ডিটাশেন্ট, এটা সেম জি হবে। এগুলো নিয়ে বিস্তারিত পরিষ্কার ধারণা থাকতে হবে, না হলে কিন্তু মানে আটকে যাবেন সামনের দিনগুলোতে। কিভাবে বিয়ার হয়, আমি আপনি সবাই মিলে বিয়ার হই, ডুডু ইয়ার হয়, দুইজন তুমি থাকলে ইয়ার হয় জি জি। এই যে এগুলো দেখে খেয়াল করবেন। আমি এদিকে আস্তে আস্তে দেখতেছিলাম আর একটু আলোচনা করে দিলাম। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল। আর্টিকেল চ্যাপ্টার হচ্ছে, দেখেন তো আর্টিকেল কই, আর্টিকেল হচ্ছে এই যে আর্টিকেল চ্যাপ্টার 15। আমি 14 পর্যন্ত গেছিলাম, হাই রে একটু পিছনে নামলে কিন্তু পাইতাম না। 9, 10, 12, 13, 14, আমি এখানে ছিলাম, তাই না? এরা দীপক ওই দিন আপনাদেরকে এখানে ছিলাম। এই যে এখানেই লাস্ট ক্লাসের আমাদের আলোচনার বিষয় এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। একটু দেখেন, এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আমরা এন ইউজ করি না, ঠিক জার্মানরাও কিন্তু আই নাইন ইন ইউজ করে। এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আর নিচটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেলটা হচ্ছে এই যে বইতে যেটা আছে, কোর্স বুকে, এই যে বেস্টিমড আর্টিকেলও বলা হয় এটাকে, আবার ডিফিনিট আর্টিকেলও বলা হয়। এখানে নেটসের বইতে ডিফিনিটার আর্টিকেল দিছে, আর এই সরি কোন বই, গ্রামাটিভেক্টিভে দিছে ডিফিনিট আর্টিকেল বলে নামকরণ, আর নেটসের বইতে দিছে বেস্টিমড আর্টিকেল। একই কথা, হ্যাঁ? আপনারা দুই জায়গায় দুই বইতে দুইটা নাম দেখে আবার কিন্তু কনফিউজড হবেন না, দুইটা একই কথা, হ্যাঁ? যে এটা হচ্ছে নমিনেটিভ ফর্ম, একটা সেন্টেন্সে 3টা ফর্ম থাকে, 7টা ফর্ম থাকে। বিশেষ করে এখানে কিন্তু আপনাদের 3টা ফর্ম নিয়ে আলোচনা হবে। আরেকটা থাকে গেনিটিভ, কি বলছি? Genitive. গেনিটিভ। সুমাইয়া, আপনি উচ্চারণ করেন, কি বললাম? আছেন নাকি চলে গেছেন? সি আসি। বলেন গেনিটিভ। এখানে নমিনেটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ। আরেকটা আছে গেনিটিভ, সেটা এখানে আলোচনা হয় না, এটা এখন আপাতত দরকার নেই আইনস লেভেলে। তো আপনার এখানে মূলত জাস্ট জানিয়ে রাখলাম যে আরেকটা ফর্ম আছে, সেটা এইরকম। নমিনেটিভ ফর্মটা হচ্ছে নরমালি যেটা থাকে সেটা, ডেয়ার, ডাস, ডি, টি। অ্যাকুজাটিভ এবং দাটিভে এসে পরিবর্তনটা হচ্ছে। পরিবর্তনটা কি, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা বলেন তো হ্যাঁ দীপক, এখানে কি মুখস্থ করার কোনো নিয়ম আছে নাকি যেমন আছে তেমন মুখস্থ করতে হবে? স্যার যেরকম আছে স্যার এভাবে মুখস্থ করতে হবে। সেরকম মুখস্থ করতে হবে, এখানে কেউ চাইলে পরিবর্তন করতে হবে। দেন আমার মন করে তারা এত কিছু পারে, তাদের মাথার থেকে যদি চার্জারের মতো সিস্টেম থাকতো, চার্জ দিয়ে সব নিয়ে নিতাম। আচ্ছা, দাটিভে ড্যাম, ড্যাম, দেয়ার, দেন একটু কষ্ট হলে শিখলে কিন্তু একবার যদি মাথায় যদি সেট আপ করে ফেলতে পারেন এই ফর্ম গুলোকে, দেখুন আর বের হচ্ছে না। এগুলো থাকতেছে, আপনি ব্যবহার করার সময় পড়তেও বুঝতেছেন,
বলতেও পারতেছেন, শুনলেও বুঝতেছেন যে এটা কোন ফর্মে বলতেছে। হ্যাঁ, আপনাকে যখন আমি একটা এই, আপনাদেরকে একটা পিডিএফ দিব আমি, যেখানে আপনার প্রায় 2000টা নাউন আছে। কি বলছি? 2000টা নাউন আছে। আপনি শুধু নাউন, হ্যাঁ, এই নাউনটা কোন ফর্মের নাউন সেটা জানবেন। এটা কি মাস্কুলিন, নয়ট্রম নাকি ফেমিনিন? মূলত তো ফর্ম তিনটা। ফর্ম কয়টা? তিনটা না? দেয়ার, ডাস, ডি। প্লুরাল তো সবগুলো প্লুরাল। হ্যাঁ, এই তিনটে ফর্মের যা আছে তা মুখস্থ করবেন। 2000 মতো আমার একটা পিডিএফ নাউন আছে, সেখান থেকে আপনারা দেখে নিবেন। হ্যাঁ, এখানে দিছে কয়েকটা, এই যে ডাস বিল্ড। এখন যদি আমি এই ডাস বিল্ড কে দিয়ে যদি করি, অ্যাকুজাটিভ করি, ডাস বিল্ড হতে হবে, তাই না? কারণ অ্যাকুজাটিভ তো নয়ট্রমে যা, অ্যাকুজাটিভও নমিনেটিভে যা, অ্যাকুজাটিভও তো তা, তাই না? দেখেন, কিন্তু ডাটিভে এসে ড্যাম হচ্ছে। তা আমি যদি ডাস বিল্ডটা যদি ডাটিভ ফর্মে দিই, তখন কি ডাস বিল্ড থাকবে নাকি ড্যাম বিল্ড হয়ে যাবে? বলেন, এটা কি ফর্ম হবে তখন যদি আমি ডাটিভ ফর্মে দিই? খেয়াল করবেন প্লিজ। ড্যাম হয়ে যাবে স্যার। Frau Sumaya, haben Sie Fragen? কোনো প্রশ্ন আছে? না না আছেন? আপাতত নাই। শুনেন, একটু খেয়াল রাখবেন শুধুমাত্র। ডাটিভ ফর্মটা হচ্ছে মাস্কুলিনের ড্যাম, নয়ট্রমের ড্যাম, ফেমিনিনের ডেয়ার। মুখস্থ করে ফেলবেন ডাটিভ ফর্মে। অ্যাকুজাটিভ ফর্মে ড্যান, ডাস, ডি। ড্যান, ডাস, ডি, আর দিকে ডেয়ার, ডাস, ডি। সুন্দর করে কালার দিয়ে বুঝে দিচ্ছে। আপনাদের হাতে বই থাকলে হয়তো আপনারা আরো জিনিসগুলো খেয়াল করে দেখতে হবে। আমি চাইলে এখন আমিও এখানে বোর্ডে লিখতে পারি, শুধু শুধু বোর্ডে লিখে সময় ওয়েস্ট করার তো কোনো দরকার নাই, তাই না? জাস্ট এখানেই যা আছে তাই লিখবো আমি। তাই আমি এখানে যা আরো সুন্দর করে দেওয়া আছে এখান থেকে একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এখানে দিচ্ছে দেখেন, কাইন আর্টিকেল, কোন আর্টিকেল বসবে না? সাকেন, ডিমান নিস সালেন কান, zum Beispiel Zeit, Lust, Geld, Flug, Hunger, Durst, benutzt man ohne Artikel, auch ohne Artikel. Ich bin plus Beruf, ich bin Pilotin von Beruf. এই কয়েকটা লাইন দিয়ে কি বুঝেছে জানেন? যে অনেক কিছু আছে, অনেক নাউন আছে যেগুলোর সাথে কোনো ধরনের আর্টিকেল বসবে না। তার মধ্যে কয়েকটা উদাহরণ দিয়েছে: সময়, আনন্দ, টাকা, গ্লুক, ভাগ্য, ক্ষুধার্ত, ডুস, তৃষ্ণার্ত, এগুলো নিয়ে দিয়ে দিল। হ্যাঁ, এগুলোর সাথে কোনো ধরনের আর্টিকেল বসবে না। বুঝতে পেরেছেন? এভাবে দিয়ে দিতেছে ক্রস। অনেকগুলো আছে, মানে কোনো ধরনের আর্টিকেল বসবে না এরকম। তো আপনাদের কাজ থাকবে 1, 2, 3, 4 SW হাউস অফ গাবে। এটা আমি আগেও দিচ্ছিলাম, আবার দিচ্ছি। হ্যাঁ, মনে আছে তো? এগুলো জাস্ট পূরণ করবেন। Der Stuhl, das ist Stuhlein, das ist ein Stuhl, das ist der, এটা কি লিখছে একটু দেখুন তো। Der Stool, Stuhl the ist stool is wooden. গোডান, কাঠের। গোডান দিয়ে কাঠ বুঝেছিল না? আর একটাতে কি স্যার দুইটা সেন্টেন্স মেক করা লাগবে নাকি? হ্যাঁ, একটু মেক করবেন, এই যে তারা যেভাবে দিল। আচ্ছা, এনি মোমেন্ট আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। আমি বইটা নিয়ে, আমার বইটা। বইটা কোথাও গেছে? 15 নম্বর ক্যাপিটাল না? একটু দেখেন।
আমি বুঝে দিচ্ছি। 1 নাম্বার তো দেয়া আছে, তাই না? 2 নাম্বারটা একটু দেখ। Das Bild। 2 নাম্বার কি দিছে? Das Bild। এখানে খেয়াল করেন, Das Bildটা teuer দিয়ে দিছে। teuer মানে এক্সপেন্সিভ, তাই তো? যে এবার দেখেন Das Bild এখানে যেভাবে দিছে, Das ist ein Bild। Das ist কি হবে? ein Das ist ein Bild। Das। দেখেন একটু, এই যে এটা কিন্তু নয়ত্রম, তাই না? কিন্তু নয়ত্রম, দাসটা কি নয়ত্রম, আর নয়ত্রমের ইনডিফিনিট আর্টিকেলটাও হচ্ছে আইন। তো সেক্ষেত্রে এখানে কি হবে? আইন হবে। Das ist ein Bild। teuer দিছে না? এখন কি হবে? das Bild ist teuer। das Bild ist teuer। কি বলবেন? আমি যদি Das এখান Bild থেকে ist লিখি, teuer। das Bild Das Bild বলা ist হবে দিতে teuer। হবে। ist teuer। teuer তো দেয়া আছে অলরেডি। এবার বসাই দিবেন, আর এখানে লিখবেন das ist ein Bild। Ein Bild। ওকে, এইভাবে বসাবেন। পরের সেন্টেন্স কি হবে তাহলে? দেয়ার ল্যাপটপ না? দেয়ারটা কি মাস্কুলিন, তাই তো? das ist কি হবে? 4 নাম্বারটা das ist ein ল্যাপটপ হবে, তাই তো? এই যে দেখেন না, ein না মাস্কুলিনে, das ist Das ist ein Laptop। ein কি Buch। Das ist ein Buch। das ist ein Buch। এখানে Das ইন্টারেস্টিং Buch না? ist das interessant। Buch ist interessant। das Buch ist interessant। ফ্রাউ সুমাইয়া, আপনি এয়ারপোর্টটা দেখেন, এটা প্লুরাল দিয়ে দিছে না? হ্যাঁ, Dieser প্লুরালটা কি হবে? ডিএসটিপি। 5 নাম্বার das sind স্টিপটি বলেন, das sind Das das sind স্টিপটি বানান করেন Das sind das ist স্টিপটি, মানে এগুলো কলম, এগুলো কি কলম। এবার নয় দিছে না? কি হবে? das die Skripte sind neu। Das Städte sind neu। এটার বাংলাটা কি হচ্ছে? কলমগুলো নতুন। নয়ন, হ্যাঁ। এই যে কত সুন্দর করে দিলাম। তারপর আপনার 4 নাম্বারে যদি আসি, দেয়ার ল্যাপটপ, এটা হচ্ছে মাস্কুলিন, তাই না? কি হবে? das ist না দেয়ার কি হবে? বলেন বলেন বলেন। Das ist ein Laptop। হ্যাঁ, das ist ein Laptop। Das Laptop ist gut। আমরা একটা ডাক কেন দিচ্ছি বলতে পারবেন? এখানে আপনি যে বললেন দাস, তাই না? দাস তো হবে না, Dieser দেয়ার। Was ist der Laptop? ist Gut। gut। gut তো দেয়া আছে, আমাকে কোড দিতে হবে না। die Nummer 6 die Blumen কি হবে? das sind Blumen। এগুলো কি?
ডাজন্ট ফুল অনেকগুলো না ব্লুমেন ব্লুমেন তারপরে এখন ডাস হবে না ডি হবে ডি ব্লুমেন ডি ব্লুমেন ইস হবে না অনেকগুলো না ডি ব্লুমেন জিন ইয়া ওয়ান্ডারবার্ড ঠান্ডা করে নিচ্ছি। ওয়ান্ডারবার ডি ব্লুমেন জিন ওয়ান্ডারবার ওয়ান্ডারবার্ড প্রয়োজন আমি এখানে ওয়ান্ডারবার লিখে দিলাম না বানান ক্লিয়ার জি স্যার প্রশ্ন থাকলে করবেন তারপরটা হচ্ছে দিবেন দি পাহাজে পাহাজেটা কি হবে তাহলে বলেন ডাজন্ট বাজে এই প্রথমে লিখবো das ist eine Vase das ist Entschuldigung das ist eine eine Vase Vase এটা কি এটা প্রোনোমেন দিছে না এই মাস্কুলিন ফেমিনিন সিঙ্গুলার না এটা ফেমিনিন এই যে নাইন হয়েছে স্যার সবসময় না বুঝতে পেরেছেন আইনে কেন হলো জি এটা মাস্কুলিনে আছে নাকি ফেমিনিনে আছে ফেমিনিনে আছে আইনে থাকার কারণে এখানে কি হলো আইনে হলো মাস্কুলিন ফেমিনিনে হলো আইনে das ist eine Vase die Vase Die Vase ist schon তাই তো জি স্যার খাও সোনিয়া উত্তর দিবেন চুপচাপ বসে থাকবেন না ওকে গুড আর আছে এক নাম্বার শেষ না আরেকটা আছে 8 নাম্বার বিটুট তার মানে একটা গদ এটা মাস্কুলিন নাকি ফেমিনিন ফেমিনিন তাই তো das ist eine Tut Feminin das ist eine Tut eine Tut Die Tür ist offen die Tür offen ist open open মানে দরজাটি খোলা ওকে the door is open এবার আসেন নম্বর 5 কে ergänzen Sie die indefinite article in accusative accusative ফর্মে কি হবে এগুলো সব নমিনেটিভ ফর্মে আছে তাই না einen Pool পাশে কিন্তু আর্টিকেলটা দেয়া আছে das Auto দিছে তাই না 2 নাম্বার দেখেন তার মানে এটা একটা নয়ত্রমের এই accusative কিন্তু das Auto ছিল তাই না খেয়াল করেন কি ছিল হ্যালো das আপনাদেরকে আমি das Auto একটু খেয়াল করেন এটা একটু খেয়াল করতে হবে কিন্তু এখন আমাকে কিন্তু ইনডিফিনিট আর্টিকেল বসাইতে বলছে নৈত্রমে কিন্তু সেম দেখেন না যেভাবে আছে সেম নমিনেটিভ আইনে দেয়ার ডাস হ্যাঁ ডি প্রায় সেম কিন্তু এখানে আইনেন আছে এখানে এন আছে খেয়াল করেন একটু এখানে কি আছে ইয়ান আছে না এখানে কিন্তু ইয়ান আছে আইনেন মানে দেন আইনেন ইএম আছে ইনডিফিনিট আর্টিকেলও কিন্তু আইনেম হবে ইএম হবে তাই তো দেখেন নৈত্রমে কিন্তু ড্যাম আছে এখানে কিন্তু ইএম আছে মানে আইনেম এম এম জিনিসটা আছে তাই না নাকি নাই এখানে দেখেন আইনার হিয়ার হি বুঝতে পেরেছেন মানে একটু টেকনিক দেখালাম আর কি যে টেকনিক কিভাবে আপনি একটু খেয়াল রাখবেন ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেলটা এবার আসি 2 নম্বরে বলছে কি das Auto তাহলে এটা কি হবে I now to হবে
তাই না? আই নাও টু। 3 নাম্বার টু আর ডু আর, তার মানে এটা কোন ফর্মে আছে সেটা খেয়াল করবেন। এটা আছে হচ্ছে আমার মাস্কুলিন ফেমিনিনে। কিসে আছে সুমাইয়া? ফেমিনিন। ফেমিনিন না? ডি ওয়ার ফেমিনিন আছে। তাহলে এখন আমি যখন ইনডিফিনিট আর্টিকেল লিখব, আইন আইনে হবে, আইনে ওয়ার কি হবে? আইনে আইনে ওয়ার ওয়া হবে না? আইনে ওয়ার। ই আই এন, এই যে এটা লিখতে হবে। 4 নাম্বার আচ্ছা 2 নাম্বার তো লিখলাম না আমি। আইন আউটো লিখলাম। আইন আউট নম্বর ফোন, সরি নম্বর ফিয়ার, কিংডম প্লুরাল ফর্মে কি হবে? সব সময়ের জন্য কি হবে? খেয়াল করেন 4 নাম্বার। কিছু তো হবে না। ক্লজ কোনো কিছু আছে, আর্টিকেল আছে? তোরা যে কিছু নাই কিন্তু নাই প্লুরালে ইনডিফিনিটে কোনো আর্টিকেল নেই, কোনো আর্টিকেল নেই। নাই ক্লজ তোমায়া আছেন? আছে না থাকার মতো। না থাকার মতো হলে তো হবে না, জিজ্ঞেস করতে হবে কোনো কিছু কোয়েশ্চেন থাকলে। একটা জিনিস খেয়াল করেন, ইনডিফিনিট আর্টিকেলে প্লুরাল ফর্মে কোনো ধরনের আর্টিকেল থাকে না, কোনো ধরনের আর্টিকেল নেই। এমন দেখেন প্লুরালে কোনো ধরনের আর্টিকেল নেই, মুখস্থ করতে হবে। এই যে দেয়ার শিম, সরি আমরা ছিলাম এখানে প্লুরাল লিখে দিছে, তার মানে এখানে ক্রস, কোনো কিছু হবে না। তারপরে এটা হচ্ছে শিম, দেয়ার দিছে, তাহলে কি হবে? আইন শিম হবে, তাই না? আইন শিম নাকি আইনেন শিম? ও অ্যাকুজাটিভ, আইনেন, আইনেন শিম অ্যাকুজাটিভ। তারপর এটাকে এখানে কি হবে দেখেন, দেয়ার, এক্ষেত্রে তো আইনেন হবে, তাই না? আইনেন কম্পিউটার। কি বুঝতেছেন কেন আইনেন হলো? দেয়ার আছে, দেয়ারটা হচ্ছে আমার মাস্কুলিন, মাস্কুলিনের ডিফিনিট আর্টিকেলের, মাস্কুলিনের ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আইনেন। এই যে দেখেন এটা ডিফিনিট আর্টিকেল দেয়ার, সেটার অ্যাকুজাটিভ হচ্ছে কি? আইনেন। যদি আমাকে যদি ডিফিনিট আর্টিকেল দিতে বলতো তখন আমি টাইম দিতাম, কারণ আমাকে লিখতে বলতেছে কি ইনডিফিনিট আর্টিকেল না। দেখেন তো ইনডিফিনিট আর্টিকেল বসাইতে বলতেছে না? হ্যাঁ চার্জ দিতে হবে না, তুমি ঘুমাই যাও। এই যে ইনডিফিনিট আর্টিকেল বসাতে বলতেছে না? বাবা ঘুমাই যাও। কাটছে, তাহলে কি হবে বলেন? কাটছেটা কি হবে? এখানে হ্যাঁ কি হবে প্রু হেয়ার দীপক? এটা ফ্লুরালে আছে না, এটা ফ্লুরালে নাই, ফ্লুরাল থাকলে কিন্তু লিখে দিত। এখানে ফেমিনিনে আছে যে, বুঝছেন আপনাকে? তাহলে কি হবে? কিছু হবে নুমের জীবনে? আইনে, আইনে। কারণ ফ্লুরালে কিন্তু একটা জিনিস, এটা কিন্তু ফ্লুরাল না, এটা কিন্তু ফেমিনিন, ফেমিনিন কিন্তু আইনে আছে, ঠিক আছে? আইনে খেয়াল রাখতে হবে। হ্যাঁ খুবই খেয়াল রাখতে হবে, আইনে মুখস্থ করবেন এবং বুঝে বলতে হবে কোনটার জন্য কি হবে। এটা ডাস দিচ্ছে নৈত্রম, তাহলে কি হবে? আইন হবে। শুধু কি হবে? আইন হাউস, আইন হাউস এই Nummer 3 ergänzen Sie den Definite Artikel im Akkusativ. Definite Artikel wie findest du? D দিয়ে দিছে, ব্লুজ এটা হচ্ছে ডি, আমাকে লিখতে বলছে অ্যাকুজাটিভ, তাহলে কি হবে এখানে? ডি দিছে না, ডি হচ্ছে কি ফেমিনিন, তাই তো? অ্যাকুজাটিভে কি হবে বলেন এবার ফেমিনিনের? ডি হবে না?
না না না, আপনার এটা হচ্ছে অ্যাকুজাটিভ, এটা হচ্ছে আপনার ডেফিনিট আর্টিকেল। ডি কি হবে? ডি হবে। ফ্রাউ সুমাইয়া, যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করবেন, ও কেন হলো এটার উত্তর কিন্তু আছে, এগুলো সব কিছু কেন উত্তর আছে। এয়ার হচ্ছে তাহলে আই এই দেন হবে, তাই না? দেন এই যে এটা হচ্ছে রক, রকের নাউনের ফর্ম দিয়ে দিছে আর্টিকেল এয়ার। তা আমাকে বলছে যে কি অ্যাকুজাটিভ ফর্ম বসাইতে, অ্যাকুজাটিভ হচ্ছে দেন। তারপর হচ্ছে ভি ফিন্ডেস ডু শু হে, তাহলে ডি শু হে হবে আর কি, তাই না? ফ্লুরাল ফর্ম না, সবসময় যদি ডি হয়, সবসময় জন্য কি হবে? ডি হবে। এরপর হচ্ছে ভি ফিন্ডেস ডু ক্লাইড, কি হবে? ভি ফিন্ডেস ডু ডাস দিয়ে দিছে, তাহলে নৈত্রমে দিছে, এটা ক্লাইডটা হচ্ছে নৈত্রম, তাহলে এটা আমার অ্যাকুজাটিভে হবে তাহলে কি? ভি ফিন্ডেস ডু কি হবে বলেন, বলতে পারবেন? ডাস, দেখেন ডাস ডাসে অ্যাকুজাটিভে যা, নমিনেটিভও তা, তাই না? যদি ডাটিভ বলতো তখন আমি কিন্তু ড্যাম দিতাম। তো এখানে কি তাহলে ডাসে হবে। আর এখানে ডিভ্রিলে দিছে, কি হবে? আমার ফোন ডি হবে, তাই না? ডি ডি, কি ঘুমা গেছেন? উইফিন্ডিস ডু ডিয়ার আছে ড্যান হবে, কি ঘুমা গেছেন নাকি আপনারা? সবসময়া ঘুমাই গেছেন? হ্যাঁ, দীপা ঘুমাই গেছেন? ঘুমায়েন না, ঘুমায়েন না, থাকেন, কিছু পড়েন, কষ্ট করেন, জীবন অর্জন করতে পারবেন। আমি একটু বুঝাই দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করবেন। Schreiben Sie im Positiv independent Artikel oder kein Artikel, কোন ক্ষেত্রে কি হবে সেটা একটু লিখতে হবে বলছে নম্বর ফিয়ারে। এয়ার হার্ট কাইনে সাইড, এয়ার হার্ট সাইড, তাহলে এখানে কোনো ধরনের আর্টিকেল বসবে না। আমরা জানি এখানে বলে দিচ্ছে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসবে না, ওনে আর্টিকেল, হ্যাঁ, এইসব ক্ষেত্রে আর্টিকেল বসবে না। তো তারপরটা হচ্ছে জি হার্ট, শুধু গ্যাল্ট, তাই তো? জি হার্ট গ্যাল্ট, এখানে কোনো কিছু বসবে না। জি হার্ট গ্যাল্ট, আমি একটু লিখে দিচ্ছি আর একটু সুবিধা হবে আপনাদের। জি এয়ার হার্ট হান্ডি, এয়ার হার্ট, এই যে কাইন দিছে না, এয়ার হার্ট হান্ডির জন্য কিন্তু আর্টিকেল হয়, আইন হয়। ইয়ারমা কাইনেন রাইস, কি হবে? ইয়ারমা কাইনেন রাইস বলছে। জেমার্ক রাইস, ওটা ইয়ারমার্কও দিতে পারবেন। ওকে, এভাবে দিবেন। আর আসওয়ার এগুলো পরিবর্তন করা দরকার নেই আপনাদের, এটুকু হচ্ছে ব্যাপার। আমি এটা সেভ করে রাখলাম, বুঝতে পেরেছেন? একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের খুব দরকার। সময় দেন, হ্যাঁ, সময় দিলে কিন্তু আশা করি প্রবলেম সলভ হবে। আপনাদের হাউস অফ গাবে হচ্ছে কি, যা করাইলাম 1 থেকে 4 এগুলো আবার পড়া, কেমন? 1 থেকে 4 আমি গ্রুপে লিখে দিব, তাহলে খাতা লিখবেন। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে পাঠাইবেন গ্রুপে, হ্যাঁ।
তখন আপনাদের যে করা এটা বোঝা যাবে কতটুকু করছেন। তাহলে আমরা নেটওয়ার্ক বইয়ের আর্টিকেলটা একটু দেখে নিলাম, বেস্টিমটার আর্টিকেল। এর পরবর্তীতে বেস্টিমটার আর্টিকেলও আছে, ওই যেটা একটু করলাম একটু আগে, এটা এই তৃতীয় মনে হয় তৃতীয় সপ্তাহে, হ্যাঁ তৃতীয় সপ্তাহে বেস্টিমটার আর্টিকেল নিয়ে আলোচনা হচ্ছে যে সবসময় আপনি একটু কষ্ট করে আজকে বেস্টিমটার আর্টিকেল এবং বেস্টিমটার আর্টিকেল নিয়ে একটু দেখে নিবেন, কেমন? মনে থাকবে? উনি তো চলে গেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দীপক। হ্যাঁ না, উনি সংসার করে তো একটু প্রবলেম হতে পারে, বুঝলেন না? তো ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই, হ্যাঁ। আগামীকাল, আগামী সপ্তাহে ফ্রাইডে দেখা হবে ইনশাল্লাহ। এর ভিতরে আপনারা গ্রুপ স্টাডি করবেন, কেমন? গ্রুপ স্টাডি নামান। আমি সপ্তাহে 3 দিন পড়াবো আমার এক্সাম শেষ হলে। ওকে, auf Wiedersehen.